এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন। এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা। আমাদের নিয়ন্ত্রণে এখনো আগুন রয়েছে যথেষ্ট, আর এই আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা আগে আগুন আমরা এটা এখন ম্যানেজ করছি। এটা কি কোনো নাশকতা বলা যায় বা কি মনে করছেন আপনারা? একটু ফোনটা দিয়েন ভাই। এত দ্রুত এই প্রশ্নের জবাব কি সঠিক? এই প্রশ্নটা কি এত দ্রুত সঠিক? এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, এখানে নাশকতা না এটা দুর্ঘটনা? দুর্ঘটনা এটা কি আপনি চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিব এখন? কোয়েশ্চেন কেন করবো না? এই প্রশ্নগুলোর জবাব আমার মনে হয় প্রিম্যাচিওর। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সম্পর্ককে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করব। কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে। এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। চেয়ারম্যান মহোদয়, আপনি একটু বলবেন আগুনের সূত্রপাত? এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ। আমাদের যারা আহত হয়েছেন, ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন, আনসার সদস্য স্যার, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন দেখছি। দয়া করে আশা করি আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসী প্রথমে ঢুকতে দেওয়া হয়নি এরকম একটা অভিযোগ আসছে। আপনার এই ধরনের অভিযোগ আমি জানি না, আপনি বললেন আমি অভিযোগ খতিয়ে হয়েছে এরকম বলেছে। হওয়ার কোনো সুযোগই নেই।